তো বাবুর শরীর খারাপ। বাবু আর বাবুর মা দুজনাই টেম্পুতে করে যাচ্ছে রঘুনাথপুর। তো আমি ফোন করে বলে দিয়েছি যে তোমরা রঘুনাথপুর তক আসো, আমি ওইধার থেকে পৌঁছে যাব। তো সেই ওরা যাচ্ছে। আর বাবু বলছে আমার শরীরটা বাবা ভালো লাগছে না, পেটটা খুব বাজছে। তা আমি বলি আর একটুক্ষণ ওয়েট কর, ডাক্তারবাবু আসবে কে। তো এই যে কম্পাউন্ডার দেখতেই পেয়েছো। তো বাবুর নাম ডাকলো আর ওখানে যে ওয়েটটা মাপছে যে কত কেজি আছে, আর ওখানে নাম লিখছে টোকেনে করে যে কত কি আছে না আছে। তারপর জিজ্ঞাসা করলো ঘর কোথায়, কি নাম। তো এরপর আমাদের নাম ডাকবে, আমার দিকে এই যে ওখানে বসতে বলছে যে তোমরা এখানে বসো, নেক্সট পেশেন্ট বিড়ালেই তোমরা ঢুকবে। তো সে আমি দাঁড়ায় আছে ওখানে, আর এই যে দাদাটা প্রেসক্রিপশন নিয়ে দাঁড়ায় আছে। ওর পরে আমার লাইন। আর বাবুও জিজ্ঞাসা করছিল যে ইঞ্জেকশন দিবে কি না দিবে। আমি বলি না, ইঞ্জেকশন দিবে না, ভয় খাই না, এই যে পেশেন্ট বিড়াই গেছে। আর ওই দাদা বিড়াইলে এবার আমরা ডাক্তারবাবুর কাছকে যাব। এই যে আমরা ঢুকে পড়লাম, এবার দেখি কি বলে ডাক্তারবাবু। এবারে আমরা ওষুধ নেবো আর ঘর যাব। আমরা এবারে ঘর যাচ্ছি। আর এই যে মেঘও খুব বিজলাইছে, দমে বিজলাইছে। জলদির মধ্যে আমার দিকে ঘর যাইতে হবে, নাহলে রাস্তায় খুব মুশকিল হবে। শুভ সকাল বন্ধুরা। তো কাল বাবুকে তো ডাক্তার দেখাই নিয়ে এসেছি। তো যাই হোক আজ মোটামুটি অনেকটাই ঠিক আছে ওষুধগুলো খাওয়াতে। আর অত পায়খানাও যায় না এখন। ওষুধ এই যে এখন খাওয়া আছে। লে 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 খা খা লে। তো দেখতেই পাচ্ছ ওষুধ খাইছি। কেমন লাগছে? হ্যাঁ তৃতীয়া তখন একবার মিষ্টি লাগছে। তো যাই হোক এখন এই তিনটা ওষুধ আছে, তিনটা লয়, হ্যাঁ তিনটা আছে। একটা ইয়ে আছে, একটা বড়ি আছে। তো এই বড়িটা শুধু রাইতে পড়ে, এটা এখন খাওয়া চলে যাবে না। তবে কালে এটা খাওয়াই আসে পরে খাওয়াইছিল। এটা খাওয়ার পরে যা ছিল পেটে সব বমি করে দিয়েছে, মানে এটা হজম করতে পারে না। আর এই একটা ওআরএস দিয়েছে, এই ওআরএসটা 1 কাপ জলে খাওয়াই দিয়ে বলেছে। ঠিক আছে, 1 কাপ জল ওখানে ওআরএসটা খাওয়াবো, মোটামুটি আরও শরীরটা ঠিক থাকবে। কারণ পরশু মানে বিকাল থেকে প্রায় 6বার মানে বাথরুম গিয়েছে। তারপরের দিনে কালকে সকালে 6বার গিয়েছে, ওষুধ দিয়েছিল। তো আমি সকালে বলেছিলাম যে সেরকম যদি অসুবিধা হয় তো ডাক্তারের কাছে নিয়ে যেতে। তো সকালে নিয়ে যেতে পারে না, ফোন করেছিল তো আমাকে। তখন আমি ছিলাম ডিউটিতে ছিলাম। আমি বললাম বলে এক কাজ করে তাহলে বাবুকে নিয়ে আসবে ডাক্তারের কাছ, আমি ডিউটির পথে এদের ঢুকে যাব। তো কালকে আমি তাড়াতাড়ি এসেছিলাম ডিউটি থেকে, ওই ধরে পথে আমি ঢুকিয়েছিলাম। বাবু নিয়ে ডাক্তার দেখালাম কাল। আর কালকে ভেবেছিলাম মাঝে দেখাও ভিডিও। তো কাল যে মানে মেঘ এত বিজলা ছিল, তো কালকে ডরা ভয়ে ফোনটা সুইচ অফ করে রাখতে গেছিল। আসি না কালকে আরো দেখাইতো। আর কাল ঘুমাইতে পারিনি অল্প, কারণ কাল গোটা রাত লাইন ছিল না, শুধু বাবুকে হাওয়া করে যেতে হয়েছে। এই তো দেখতে পেয়েছে
শরীরটা আর সেরকম ঠিক নাই, নাহলে এখন থাকতো বসে থাকতো না। তো বাবুর পরীক্ষাও স্টার্ট হয়ে গেছে প্রাইমারি স্কুলে। তো কাল নাগা হয়েছিল, কিন্তু কাল যেতে পারে না শরীর খারাপের জন্য। আজ সেটা মাস্টারকে যাই বলতে হবে। আজকে পরীক্ষা আছে, এখন অল্প পরে নিয়ে যাব, এই কিছু আরও খাওয়াই নিতে হবে খোয়াকে। আর জানে মাস্টারকে বলে আসতে হবে যে স্যার এরকম এরকম ব্যাপার, শরীর খারাপের জন্য কালকে একটা পরীক্ষা নাগা আনছে, যদি পরে অ্যাডজাস্ট করে দেওয়া যায় বা মেকআপ করে দেওয়া যায়, তারপর পরে ওখানে ওকে আরও কিছু খাওয়াই, আর ওকে ওখানে এক্সাম যে আগে নিয়ে যাব। তো আর আছে একটা ওষুধে আছে, এই ওষুধটা লাস্ট ওষুধ আছে, এই ওষুধটা খাওয়াবো। আর ওআরএসটা বলেছে, ওআরএসটা খাওয়ান, সেরকম যদি শরীর ঠিক থাকে। আবার ডাক্তারবাবু কালে বলেছি যদি এইগুলা না খায় যদি কমে, তাহলে 3 দিন পর আবার নিয়ে যেতে হবে, ইঞ্জেকশন দেবে বলছে। আর তো আর তো ইঞ্জেকশনের নাম শুনলেই তো ভয় খুব কাঁদছে, তো ওই জন্য বললাম বলে টাইম টু টাইম খাবার খাওয়া, টাইম এখন শরীর ঠিক লাগে জানো না? হ্যাঁ, অল্প অল্প ঠিক লাগছে। তো ওষুধলা না খাইলে ডাক্তারবাবু কি বলছে শুনতে পাইছিস, 3 দিন পরে কিন্তু তোকে ইঞ্জেকশন দেবে। সেই এরপর একটা ওআরএসটা আছে, ওআরএসটা 1 কাপ জল এখন গুলতে হবে, গুলে এখন খাইতে হবে, ডক ডক করে খাই দেবে, বুঝলি? সেই মানে জল নিয়ে আসবো, এনে 1 কাপ জল গুলে খাই দেবে, তাহলে পেটটা ঠিক থাকবে, বুঝলি? পেটটার হবে না, ব্যথা করবে না, আর কোন কোন হবে না, তারপর রিল্যাক্স পাবে একটু খাইলে। হ্যাঁ, আর কথা হয়তো যাবি তো, এই ওষুধটা তোর বাকি আছে, এই ওষুধটা খাইতে হবে তো না, এটাই তো মেন তোর, এটা তোর ইসের পড়ে, তোর এটা পায়খানার ওষুধটা পড়ে, এটা তো এই ওষুধটা তো খাইতে হবে। এটা আছে